বাবা মিলে 6 বছরের শিশুকে মেরে ফেলার উদ্দেশ্যে শিশুর মুখ বেঁধে বেধড়ক মারধর চালায়। শিশু জ্ঞান হারালে তার মৃত্যু হয়েছে ভেবে বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠের ঝোপের আড়ালে গভীর রাতে ফেলে দিয়ে আসে। ভেবেছিল রাতেই শেয়াল টেনে কামড়ে ছিঁড়ে খেয়ে দেহ লোপাট করে দেবে, কারণ মাটিতে পুঁতে ফেললে ইদানিং ধরে ফেলার ঘটনা হামেশাই প্রকাশ্যে আসছে। সেই আশঙ্কা থেকে এই চিন্তা ভাবনা। কিন্তু শিশুটি তার ভাগ্যের জোরে ঠান্ডায় রাত ভর প্রায় 8 ঘন্টা সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকার পর শেষমেশ শিশুটি বেঁচে ওঠে। শিশুটি উদ্ধার হতেই খবর চাউল হয় গ্রামে। অভিযুক্ত দম্পতি যুগলকে গাছে বেঁধে বেধড়ক মার। ব্যাপক উত্তেজনা রামনগর থানা এলাকার উত্তর হলদিয়া গ্রামের খয়রান্ডা এলাকায়। পুলিশ বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তার দুটো হাত ভেঙে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, বিড়ি সিগারেটের ছ্যাঁকা গায়ের বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে শিশুটিকে কষ্ট দেওয়ার জন্য। শিশুর গুণধর সৎ বাবার নাম সুখদেব মণ্ডল, মা মামনি গিরি। প্রায় 5 বছর আগে মামনির প্রকৃত স্বামী কার্তিক গিরির পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তারপর থেকে মামনি ছোট্ট শিশু সন্তানকে নিয়ে পাশের গ্রাম দামোদরপুর গ্রামে বসবাস করত। এরপর মাস্তি নেক আগে প্রেম করে উত্তর হলদিয়ার সুখদেব মণ্ডলের সাথে দ্বিতীয় বিয়ে হয়। এরপরই শুরু হয় শিশুর উপর বেশ কিছুদিন ধরে অত্যাচার। পরিশেষে শিশুই যেন দম্পতি যুগলের কাছে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। তাই গভীর রাতে শিশুকে ঘুম থেকে তুলে মেরে ফেলার প্রয়াস, এমনটাই প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে। কিন্তু বিড়ি সিগারেটের ছ্যাঁকা দেওয়া শিশুকে কষ্ট দেওয়া, এর পিছনে আরো কি মানসিকতার রহস্য রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। পূর্ব মেদিনীপুরের রামনগরের ঘটনা, চ্যানেল 24/7। শোনো, তোমাকে কি ফেলে দিয়েছিল মাঠে? হ্যাঁ, তুমি কিছু জানতে না যখন ফেলে দিয়ে আসে? হ্যাঁ, কবে থেকে মারতো? কাউকে বলনি? ভয় দেখাতো? হ্যাঁ, কি বলতো? হ্যাঁ, ভয় দেখায়? কি দিয়ে মেরেছে তোমাকে? বাড়ি দিয়ে? আর শুনেনি, রাত্রে পড়ে থাকলো, আপনারা চলে আসলেন। আমরা খুঁজেছি, জঙ্গল খুঁজি না পেলে কথাই তো অসঙ্গতি হচ্ছে আপনাদের। কি নাম তোমার? সুখদেব মন্ডল, বাড়ি কোথায়? হলদিয়া। কোন গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, উত্তর হলদিয়া বাড়ি। আপনার? দামোদরপুর। আমি ঘরে ছিলাম না, ঘরে যখন বাড়ি থেকে ফিরি, ঘরে যখন বাড়িতে আসি তখন দেখি আমার মা আমাকে বললো যে একটা বাচ্চা আমাদের বাড়িতে এসছে, তো খুব অসুস্থ। কেন, কি হয়েছে? যে ওর নাকি বাবা আর ওর মা ওকে মেরে ওরা হাত টাত ফুলিয়ে দিয়েছে। এবং আমি বললাম, কোথায় বাড়ি? বললো এই যে পাশে বাড়ি, যে ওখানকার। তারপর দেখিয়ে দিল ওটা। আচ্ছা, ও ঠিক আছে। দিয়ে বললাম কি হয়েছে? যখন দেখি বাচ্চাটা মানে খুব অসুস্থ, বাচ্চাটার হাত মানে পুরো ফুলে ফুলে গেছে এবং হ্যাঁ, ফ্র্যাকচার হয়ে গেছে, ফুলে গেছে। এবং আমার বাড়িতে যখন খেতে বসছিল, বাচ্চাটা খাবার তুলতে পারছিল না। এবার বাচ্চাটা যখন খাওয়া শেষ হলো, কিছুক্ষণ পর আমি ওকে জিজ্ঞেস করলাম, বাবু কি হয়েছে? ও বলছে যে আমাকে এরকম কালকে রাত্রে বাবা মা আমাকে মেরে আমাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছিল। এবং আজকে সকালে আমি উঠে আমাদের বাড়িতে এসছে। বললাম কেন মেরেছে কেন? না, শুধু শুধু মারবে, আর আমি একটু দুষ্টামি করি বলে। এবং সারা রাত মারে। প্রায় বলতে গেলে 1-1.5 মাস হয়ে গেল আমার উপর প্রত্যেক দিনই মারছে। ওর যে বাবা, ওর নিজের বাবা? না, আমি যতটুকু শুনি যে ওনার এখন বর্তমানে নিজের বাবা নেই, ওর নিজের বাবা মারা গেছে। ঘটনাটা আমি দুয়ারে সরকারের থেকে আমি ফিরছিলাম, আমাকে ফোন আসে গ্রামের পক্ষ থেকে যে এখানে একটা ছেলেকে মেরে ফাটিয়ে দিয়ে গেছে, আপনি একটু আসুন। আমি তৎক্ষণাৎ গিয়ে দেখি যে ছেলেটাকে যে অবস্থা, হাত পা ভাঙা, ফোলা, পায়ে ছ্যাঁকা দেওয়ার একটা ইয়ে আছে। ছেলেকে জিজ্ঞাসা করি, ছেলে বলে যে মা বাবা আমাকে মেরে ফেলে দিয়ে গেছে। বললাম তুমি কোথায় ছিলে? না, রাত্রে জানি না, সকালবেলা ওদের একজনের বাড়িতে গিয়ে উঠেছে। কোন বাড়িতে আমি জিজ্ঞাসা করি, দীপ পাত্র বলে ওদের বাড়িতে। ওকে জিজ্ঞাসা করি, হ্যাঁ সকাল 10টার সময় এসছিল, মানে হাত বাড়িয়ে এসছে, তার মা পাতা ঝাঁট দিতে গেছিল, তুলে নিয়ে আসার পরে ওকে সেবা শুশ্রূষা করে ওনার মা,
তারপরে সেবা শুশ্রূষা করার পরে ওকে তোর গার্ডিয়ান আসে, গার্ডিয়ান আসার পরে ওদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে তোমার ছেলে কোথায়, সুখদেব মণ্ডলকে জিজ্ঞাসা করে, না কাল থেকে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। না তোমার ছেলে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? দিয়ে তো ওকে ধরে নিয়ে এসে আমাকে ফোন করে জানায়। আমি এইসব করি, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানাই। পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ গিয়ে ছেলেটাকে উদ্ধার করে অক্ষত অবস্থায় মা বাবাকে তৎক্ষণাৎ ধরে নিয়ে আসেন। ছেলেকে এবং তার মা বাবাকে সঙ্গে নিয়ে হসপিটালে গেছিলেন। ছেলেকে হসপিটালে গিয়ে সেবা শুশ্রূষা করে নিয়ে এসছেন। বর্তমান নিয়ে গেছেন কোথায় নিয়ে গেছেন ডাক্তারের পরামর্শ নিতে, হয়তো এক্সরে ফেক্সরে করতে হবে, হাত পা তো ভেঙে গেছে, এক্সরে টেক্সরে করতে হবে। তাই আমি চাইছি যাতে ছেলেটা সুস্থ জীবনযাপন করে, এইরকম অমানবিক যাতে আর না ঘটে কারোর জীবনে বা কোনো। মেরে ফেলার ইচ্ছে ছিল? হ্যাঁ, মেরে ফেলার ইচ্ছা ছিল বলতে ওরা জানে যে ও মরে গেছে, তার জন্য আর খোঁজাখুঁজি করেনি, যা কোথায়, হবে জঙ্গলে হবে। ফেলে দিয়েছে? হ্যাঁ, জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল। যেহেতু পালিত পিতা, তো এরা একটা জীবনযাপন করবে ভাবছিল যে ছেলেটাকে মেরে ফেলে আমরা নতুন করে জীবনযাপন করব, তার জন্যই ওকে ভেবেছে যে মরে গেছে। তবে ভগবানের আশায়, ঠাকুরের আশায় ছেলেটা আহ, নতুন জীবন পেল। আপনি আমরা কি চাইবেন? আমরা চাই যাতে দোষীরা কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এবং বাচ্চাটা সুরক্ষিত থাকে, ভালো থাকে, তার ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা আজকে এসছি পুলিশ প্রশাসনের কাছে। পুলিশ প্রশাসন যে আইনি ব্যবস্থা নেবেন আমরা মাথা পেতে নিই।